দেখা যায়? ওকে, সিভি ডিজাইনটা আমি ওপেন করি। আমরা কোথায় ছিলাম একটু দেখি। এতটুকু পর্যন্ত ছিলাম, তাই না? কথা বল না, এতটুকু ছিলাম না? হ্যাঁ, এখন আমরা সবাইকে এতটুকু ক্লিয়ার যা দেখাইছি ভিডিওতে কিন্তু আছে, সবাই পেয়ে যাবেন। আমি কিন্তু মধ্যখান থেকে শুরু করবো, কিছু করার নাই। যারা আসেন না গত ক্লাসে ভিডিও দেখতে হবে। এটা সহ চলে আসে, চলে আসবে, এটা প্রবলেম হয় তখন আপনাকে ওই যে কন্ট্যাক্টের সি আছে না, সির পরে ক্লিক করবেন, তারপর এন্টার দিবেন, ওইখানে এসে সি লিখে দেন। বোঝা গেছে? ওইটাই করতে হবে, নাহলে এটা সহ চলে আসে। এটা একটা মানে ইনলাইন অফ টেক্সট হয়ে যায়, যেটা দেখাইছিলাম আপনাদেরকে। ইনলাইন উইথ টেক্সট দেখাই নাই, ওইটা হয়ে যায়। বুঝি নাই, অনেক কম ল্যাপটপে। কি বলেন? আমি তো শুনতে পাই ভালো করে। আপনি আপনার সাউন্ড, ল্যাপটপের সাউন্ড মেবি কম ছিল, এটা হতে পারে। না হলে কিন্তু ভিডিওতে ক্লিয়ার আছে। জি, মোবাইল থেকে কিছু কম আসতে পারে, কিছু করার নাই। আপনি ল্যাপটপ থেকে শুনেন, না হয় হেডফোন দিয়ে শুনেন, বেটার হবে। হেডফোন দিয়ে শুনলে ভালো করে আওয়াজটা পাবেন। মোবাইল দিয়ে অনেক সময় কম আসে, এটা স্বাভাবিক। ওকে, আমরা এটা তো বুঝলাম। ফরম্যাট প্রিন্টার বোঝা গেছে? ফরম্যাট প্রিন্টার সবাই কেউ ভিডিও দেখেন না, এর জন্য কেউ বুঝতে পারতেছেন না। ফরম্যাট প্রিন্টার ওই যে কন্ট্যাক্ট যেভাবে ছিল, আমরা স্কিল যেভাবে আনছিলাম ফরম্যাট প্রিন্টার থেকে, ওইটাই ধর আমি নিয়ে আসি। একটু ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন এগুলোকে আমি একটু বড় করি। বড় করা লাগবে না, এইভাবে আমি করি। এগুলোকে স্পেসিংটা কমায় দিই, স্পেসিং তাও সেম। এই ল্যাঙ্গুয়েজটাকে আমি স্কিলের মতো করবো। কিসের মতো? স্কিলের মতো। স্কিলের সামনে আমি ক্লিক করলাম, কি করলাম? ক্লিক করলাম। এখন আমি ফরম্যাট পেইন্টার, তারপর ল্যাঙ্গুয়েজ আইসে ক্লিক করে ড্র্যাগ করেন, হয়ে যাবে। বোঝা গেছে? ওইটাই ফরম্যাট পেইন্টার। ভিডিও আগেটা দেখলে ওইটা পারবেন, না হলে পারবেন না। ওইখানে আগেটা দেখতে হবে। সো কিছু করার নাই, যেহেতু আমাদের কোন আন্ডারলাইন, এই যে এটা চলে আসছে এখানে। আমি এখানে ওই এডুকেশনে দেখাই নি। ধরেন আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর কোথায় যাব? এই যে অপশন বর্ডার্স, বর্ডারে এসে অ্যারোতে ক্লিক করবেন, তারপর দিয়ে দিবেন বটম বর্ডার। বোঝা গেছে? অনেকের এরকম চলে আসবে, অনেকের এরকম চলে আসবে। তার জন্য আমাদের একটা কাজ করতে হবে। কি ধরেন কি করা যায়? আমি এডুকেশনটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এটাকে আবার ক্লিক করে এন্টার দিয়ে দিই। এখানে আমি এডুকেশনটাকে পেস্ট করি। কি করছি? পেস্ট করছি। এটা ধরে ক্লিক করেন, ক্লিক করেন, তারপর এখান থেকে এসে দিয়ে দেন বটম বর্ডার। এখন কি আসবে? এখন আসছে। তারপর আপনি এটা একটু ডিলিট দিয়ে দেন, এটা হয়ে গেছে। বোঝা গেছে বিষয়? অনেক সময় এটা আসে না, এটা সমস্যা করে, এটা সবার সমস্যা করবে। যদি এভাবে হয় না, যদি নাই হয়, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, ইনসার্ট থেকে শেপ লাইন নিয়ে কাজ করতে পারেন। ইজি ওয়ে যেটা, এতটুকু একটা লাইন নিয়ে নেন, তারপর লাইন ফরম্যাটে এসে লাইনের শেপ আউটলাইনটাকে ওইটা বাড়িয়ে দেন এতটুকু পর্যন্ত, আর একটু ছোটো করে দেন। ওইটা এতটুকু রেখে দিলাম, তারপর শেপ যে কোনো একটা কালার দিয়ে দেন। ধরেন কালার দিয়ে দিলাম, হয়ে গেল। বোঝা গেছে? এখন চাইলে ওইটা দিতে পারেন, চাইলে লাইন দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। সিভি তো আমাদের এক পেজই থাকবে, সো আমরা লাইন দিয়ে করতে পারি, এভাবেও করতে পারি, যে কোনো ওয়েতে করা যায়। ওয়ে দুইটা আছে। ওয়ার্ডে তো আপনি আমরা চাইলে ইচ্ছা মতো ডিজাইন করতে পারি না, এটা হলো গিয়ে সমস্যা। কারণ ওয়ার্ড ইজ লিমিটেড, যা আছে সব কিছু লিমিটেড। ওয়ার্ড, এক্সেল বলেন, পাওয়ার পয়েন্ট বলেন, পাওয়ার পয়েন্টে কিছু একটা ডিজাইন করা যায়, ভালো ভালো ডিজাইন, কিন্তু ওয়ার্ড আর এক্সেল একেবারে লিমিটেড, আমরা চাইলেও পারি না। এগুলো দেখবেন, এই সিভিগুলো আমরা এখানে করতেছি জাস্ট আমাদের ওয়ার্ড প্র্যাকটিস হওয়ার জন্য। এই সিভিগুলো আমরা ইলাস্ট্রেটর দিয়ে একেবারে ইজিলি করতে পারবো, একেবারে ইজি। হ্যাঁ, ইলাস্ট্রেটর ডিজাইন করলে তো আমরা ওয়ার্ড আর দেখানো হইতো না। ওয়ার্ড দেখানোর জন্য তো এগুলো করা হইতেছে, নাকি ওয়ার্ড দেখে চলে যাবো কোনটা? হ্যাঁ, শিখতে হবে না? আপনার ক্লায়েন্ট আপনাকে বললে আমাকে এডিটেবল একটা সিভি দাও, এডিটেবল একটা ইনভয়েস দাও, ওয়ার্ডে করে, তখন কি ইলাস্ট্রেটর করলে চলবে? হ্যাঁ, ওয়ার্ডেই করতে হবে। এজন্য ওয়ার্ড আমাদের শিক্ষা রাখা উচিত, বা ওয়ার্ড লাগবে আমাদের, অনেক সময় ওয়ার্ড লাগে, ওয়ার্ড ছাড়া কিন্তু হয় না। আপনি মূলত ইয়েতে যান, কি বলে, এই যে দোকানগুলো আমাদের বাজারে দোকানগুলো পাওয়া যায়, অনেকে কিন্তু ওয়ার্ডে কাজ করে। হ্যাঁ, ওয়ার্ডে বেশি একটু সুবিধা, ওইটাই। ওকে, তাহলে আমরা ফরম্যাট পেনটা বুঝলাম। এখন এগুলোকে আমরা চাইলে এই যে অপশনগুলো আছে, ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, এমএস ওয়ার্ড, প্রত্যেকটা স্কিল এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজকে আমরা ইনফোগ্রাফিক্স দিয়ে সাজাতে পারি। কি দিয়ে?
ইনফোগ্রাফিক্স, সেগুলো আবার কি আমরা একটু গুগল আইডিয়া নিতে হবে। আমাদের ক্লাসটা একটু ওই যে প্রথম ক্লাসে আমাদের সমস্যা হয়ে গেছে, ওই 1 ঘন্টা লস হয়ে গেছে, আমাদের কিছু করার নাই। আমরা এখান থেকে রেজিউমে ডিজাইন দিয়ে দিলাম, এতে চলে আসলে ইনফোগ্রাফিক্স কোনগুলো, এই যে শেপ দিয়ে করছে, শেপ দিয়ে ধরেন ইলাস্ট্রেটরে আছে, এখানে ফটোশপ আছে, এখানে ইনডিজাইন, এমএস ওয়ার্ড। ইলাস্ট্রেটর ধরেন সে পারে 80%, কত পার্সেন্ট? 80%। সে এই এতটুকু বুঝাই দিল, সে 80% পারে। ফটোশপ পারে সে 90%, এতটুকু বুঝাই দিল সে 90% পারে। তারপর ইনডিজাইন পারে সে 60%, সে বুঝাই দিল এতটুকু সে 60% পারে। বুঝা গেছে বিষয়? এরকম আমরাও করতে পারি। চলে আসেন সিভিতে। আমরা এখন ফটোশপকে করবো। ধরেন আমি এখানে একটা শেপ নিয়ে আসি, ইনসার্ট, তারপর শেপ, এখান থেকে একটা স্টার মার্ক নিয়ে আসি, এই যে স্টার, একটু বড় করেন, তারপর স্টার দিয়ে দেন। এতটুকু দিলাম, এতটুকু রেখে দিলাম। এটাকে আমি এন্টার দিয়ে নিচে নিয়ে আসি, বেশি হয়ে যাবে, সেটা ভেবে থাকুক। স্কেলটাকে একটু উপরে নেওয়া যায় কিনা, নেওয়া যাবে না, এন্টার দিয়ে নিচে নিয়ে আসি, এভাবেই থাকুক, ঠিক আছে। কারণ আমি ফটোশপটাকে সাইজ বড় করা যায়, সাইজ একটু বড় করে দিলে বেটার হয় আর কি, থাকলে। এখানে আমি একটা শেপ দিয়ে দিলাম। ধরেন ফটোশপ আমি পারি 100%, আমি ফরম্যাটে আসি, শেপ আউটলাইন, নো আউটলাইন, তারপর শেপ ফিল, কোন কালার দিয়ে করছিলাম? এই কালার। এই কালার পিক করতে হলে কী করতে হবে? একটা অপশন কী ছিল, মোর ফিল কালার্স, তারপর কোন কালারটা ছিল এটা ভুলে গেলাম, কালার, এটা কোন কালার ছিল যেমন, কারণ এই কালারটা নাই, তো আমার কালারটা আনতে হবে। তার জন্য কী করতে পারি, এখানে কোনো অপশন নাই, এখান থেকে আনতে হবে। মোটামুটি সিমিলার কালার না? এই কালার ওকে দিয়ে দিই, কালার চলে আসছে। ওকে, আমি কপি করে এটাকে নিয়ে আসি এদিকে, আবার কপি করে নিয়ে আসি এদিকে, আবার কপি করি, আবার কপি করি। ধরুন আমি ফটোশপ পারি কত পার্সেন্ট? 100%। আমি এই সবগুলোকে ধরে এখন গ্রুপ ইয়ে করে দিই ফরম্যাটে, তারপর অ্যালাইন, অ্যালাইন মিডিল, তারপর কী করতে পারি, ডিস্ট্রিবিউট বা হরিজন্টালে দিয়ে দিই। এখন সবগুলো গ্যাপ সমান হয়ে গেছে, তাই তো? এখন আমি গ্রুপ করে নেই, গ্রুপ হয়ে গেছে। আমি ফটোশপ কত পার্সেন্ট পারি? 100%। আমি এগুলোকে ধরে কপি করে ইলাস্ট্রেটর এখানে নিয়ে আসি, ইলাস্ট্রেটর পারি আমি 80%। তারপর আবার এই সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় আপনি যে কোনো একটা স্টারের ভিতরে ক্লিক করেন, এটার ভিতরে ক্লিক করলাম, এখন ওইটা সিলেক্ট হয়ে গেছে, বুঝা গেছে? এখন আপনি ডিলিট দিয়ে দেন, ওইটা ডিলিট হবে। ক্লিয়ার? আমি ইলাস্ট্রেটর পারি কত পার্সেন্ট? 80%। আমি এখন এটাই কপি করে আবার নিয়ে আসি ইনডিজাইনে, আমি ইনডিজাইন পারি 60%, আবার ওইটাতে ক্লিক করলাম, দিয়ে দিলাম, এটা ডিলিট। বুঝা যায়? হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট অবস্থা আপনি ভিতরে যে কোনো একটাতে ক্লিক করেন, তারপর ওইটা সিলেক্ট হয়ে যাবে। ওইটা সিলেক্ট করা অবস্থা আপনি এখন ডিলিট দিয়ে দেন, ডিলিট হয়ে যাবে। ওকে, তারপর আমি ধরেন এমএস ওয়ার্ড পারি আরও 80%, তারপর এটা নিয়ে আসি পিছনে। শিফট ধরে করলে সবগুলো একেবারে ইয়ে হয়ে আসবে, স্ট্রেট লাইন হয়ে আসবে। এখন দেখেন বোঝা যায় কিনা, দেখেন তো, এটা 100%, এটা 80, এটা 60, এটা 80। আমরা ইজিলি এভাবে ইনফোগ্রাফিক দিয়ে এগুলো সাজাতে পারি। আমি সবগুলোকে ধরে এখান থেকে আইসা ফরম্যাট, তারপর অ্যালাইন, ডিস্ট্রিবিউট, ভার্টিক্যালে দিয়ে দিই, সবগুলো গ্যাপ সমান হয়ে গেল। আর তারপর অ্যালাইন, লেফট লাইন দিয়ে দিলাম, অ্যালাইন সমান হয়ে গেল। বোঝা যায়? কঠিন লাগে? কঠিন লাগে না? কেউ কি গতকাল প্র্যাকটিস করেন সিভি? কেউ করেন নাই? একটু করছেন? পেন নিয়ে মাথা নষ্ট হয়ে গেছে নাকি? তবে স্যার কালার হয় নাই, উপরেরটা হয় নাই, কি সমস্যা হয়েছে? বুঝতে পারেন নাই? এটা তো একেবারে ইজি। দেখেন, এটা একটা কালার নিলাম, তাই তো? এখানে একটা কালার আছে না ফরম্যাটটা, এই যে কালার, এই কালার আছে না? ধরুন এই কালার আমি নিলাম, এখন একটা কালার না, এখন আমি একটা কালার অলরেডি নিয়ে নিছি, আমি গ্রেডিয়েন্ট করবো, তাই তো? গ্রেডিয়েন্ট ছিল না একটা, তার জন্য আমরা কি করতে পারি, শেপ ফিল, এই যে গ্রেডিয়েন্ট, এখান থেকে এসে দিয়ে দিন এই গ্রেডিয়েন্টটা, এটা এই তো হয়ে গেল। কোথায়? এই তো আমার তো আসে না। মধ্যখানে লিখেন কিছু, ইয়েতে ক্লিক করেন কিবোর্ডে, তাহলে আসবে কেন? আসার তো কথা না। আপনি যখন শেপ নিয়েছেন ওইটার ভিতরে কি, আমি বলি, আপনি যখন শেপ নিয়েছেন ওইটার ভিতরে কি টেক্সট বক্স বানিয়ে দিয়েছিলেন, মানে কিছু লিখছেন শেপের ভিতর, তাহলে আসবে কেন? আসার তো কথা না। ওইটা ডিলিট দিয়ে আবার নতুন করে করবেন, মানে কি ফুল ডিলিট দিবেন? সবগুলোকে সিলেক্ট করেন,
আসেন এখানে, তারপর সবগুলোকে সিলেক্ট করেন এখান থেকে, তারপর ডিলিট দিয়ে দেন, ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? এই যে টেক্সট আছে এখানে, সব টেক্সটকে আমি এখান থেকে সিলেক্ট করলাম। এখন এখান থেকে দিয়ে দিই ব্যাক স্পেস, এখান থেকে সবগুলো আছে কিনা, ব্যাক স্পেসের পর ডিলিট দিয়ে দেন, যে কোনো একটা দিয়ে দেন, হয়ে যাবে। ওকে, আমরা চলে যাই এখানে। তারপর এখানে কি আছে, বাংলা, ইংলিশ, হিন্দি, আরবিক। এগুলো আমি একটা ইয়ে দিয়ে করতে পারি। কীভাবে? আমি এগুলোকে একটু ইয়ে করে নেই, এটা করে নেই। তারপর এখন শেপ নিয়ে আসি, ইনসার্ট শেপ, তারপর এটা নিলাম। আমি এখান থেকে ধরেন বাংলা তো আমরা 100% পারি, তাই না? 100% পারেন না? বাংলা পারেন না? আরে বাংলা গ্রামার বাদ দেন, বাংলা তো কথা বলতে পারেন, সেটা বলেন। তাইলে ওইটাই কত ধরেন আমরা 100% বলতে পারি, ধরেন 100%। আমি একটা নো আউটলাইন, তারপর ফিল কালার, এই কালার দিয়ে দিলাম। তারপর কপি করে এটা নিয়ে আসি এদিকে। ধরেন আমি ইংলিশ পারি 80%, আমি এটাকে ছোটো করে দিই, এতটুকু করে দিলাম। ভিতরে লিখলে তো আর লিখা আপনার লিখা চলে আসবে। আপনি ওই এই দিক দিয়ে লিখতে পারেন 100%, তারপর এখানে লিখতে পারেন 80%, এরকম করা যায়। আমি এখানে যদি লিখে দিই 80% হবে না? কি বলেন, হবে না? এখানে লেখা যায়, টেক্সট বক্স নিয়ে লিখে নেন, হয়ে যাবে। তারপর হিন্দি আছে, আমি হিন্দি পারি ধরেন এখান থেকে 60%, জি ধরেন 60%। তারপর অ্যারাবিক দিয়ে দেয় এখান থেকে এসে 40%। তারপর তামিল নিয়ে আসি আরও এখান থেকে 80%। তামিল 80%। ধরেন আপনারা পারেন, আমি বলতেছি না পারেন, মানে ধরেন আর কি, এরকম ধরেন ধরেন পারতে হবে, সেটা কিন্তু ফিক্সড না। কারণ আমি দিলাম এগুলা 0% দেওয়ার দরকার নাই তো। ধরেন আপনি পারেন 0% দিলে এটা নাই, এটা নাই, এটা 0 করে দিবেন, এটা নাই। ওকে, তারপর এখন কি সুন্দর লাগে না? বোঝা যায় বিষয়টা? ওকে, তারপর আমরা এদিকে আরো কিছু লিখতে পারি, এগুলো লিখবো একটু পরে। আমরা এডুকেশনে চলে যাই, এখান থেকে একটু এগুলোকে করে নিই। কোনটার ভিতর? সাদা করবেন, এটা করা যায়। আমি ইংলিশেরটা নিয়ে আসি, এটা কপি করে কন্ট্রোল ধরে কপি করে নিয়ে আসেন এতটুকু পর্যন্ত, ওইটা পর্যন্ত। বোঝা গেছে? আমি তো ওইটা বলতেছি, একটু ওয়াইট করেন, আমার দেখেন, একটু দেখেন। আমি এখন একটু দেখেন, এই শেপ ফিলটাকে এখান থেকে এসে একটু গ্রে টাইপ করে দিই, ধরেন এই টাইপ করে দিলাম। তারপর এটাকে নিচে নিয়ে যাই, সেন্ড ব্যাকওয়ার্ড দিয়ে একটু নিচে, আরও লাগবে। এখন দেখেন বোঝা যায় কিনা? এখন হবে, করা যাবে? এই তো শেপের উপরেই তো শেপ আছে, শেপের উপরে না? এই যে এখানে একটা শেপ, এখানে একটা শেপ, দুটো শেপ, কিন্তু একটা নিচে উপরে আর কি, একটা উপরে একটা নিচে, ওইটা দিলে হবে। এখন পারা যাবে? করা যাবে মামুন সাহেব? হ্যাঁ, ইনশাআল্লাহ ট্রাই করেন, বাসা ট্রাই করলে পারা যাবে। যদি ট্রাই না করেন তাহলে পারবেন না, সেটা মনে রাখেন একটা জিনিস। প্র্যাকটিস করবেন, যে কোনো কিছু সহজ হয়ে যাবে। প্র্যাকটিস করবেন না, কিছুই সহজ লাগবে না, দেখবেন সবগুলো মাথার উপর দিয়ে যায়। এখন এটাকে নিয়ে যান পিছনে, সেন্ড ব্যাকওয়ার্ড, এই যে চলে গেল। এখন বোঝা যায়? পারা যাবে? হ্যাঁ, তাহলে আমি এগুলো করলাম, ল্যাঙ্গুয়েজ এরকম দিলাম। তারপর চলে আসি এডুকেশন, আমি এটার সামনে ক্লিক করলাম, তারপর ফরম্যাট পেইন্টার, এডুকেশন এসে ক্লিক করি, সেম হয়ে গেল। আমি এগুলোকে একটু উপরে নিয়ে যাই, আরও উপরে লাগবে, এতটুকু না, এতটুকু লাগবে। এই দুইটা স্পেসিংটা আমি কমাই দিই, এখান থেকে আইসা অফটা স্পেসিং। তারপর এটাকে আমি বড় করতে পারি, বড় করে দিলাম। তারপর বোল্ড করা যায়, এটাকে উপরে নিয়ে যাই, এতটুকু রাখলাম। তারপর এটাকে এভাবেই থাকুক। এটা আমি লেখাটুকু এত করে কতটুকু নিতে পারি, এতটুকু নিয়ে নিই, বেশি নিলে আবার জায়গা হবে না, এক পেজ আমাদের, এতটুকু রাখলাম। এখন আমার এখানে এগুলাকেও সেম এগুলোর মতো করতে হবে। তারপর সেকেন্ডারি স্কুলের সামনে আমি কার্সর রাখলাম, ফরম্যাট পেইন্টার, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এইচএসসি, এটাকে সিলেক্ট করলাম, সেম হয়ে গেল। এটা তো আর সেমই। তারপর এটাও এতটুকু পর্যন্ত রাখেন, এরকম রাখলাম। এগুলোকে আমি ডিলিট দিয়ে দিই, এগুলো লাগবে না। তারপর কি আছে? এক্সপিরিয়েন্স, তাই তো? আমি আবার আসি এডুকেশন, তারপর ফরম্যাট পেইন্টার, এক্সপিরিয়েন্স, এখান থেকে এক্সপিরিয়েন্স দিয়ে দিলাম, হয়ে গেল। তারপর এগুলোর মতো এগুলো এটাও হবে, নিয়ে আসেন এটা, এখানে ক্লিক করলাম, ফরম্যাট পেইন্টার, এখানে ক্লিক করলাম, হয়ে গেল, সেম থাকুক। তারপর এতটুকু বন্ধ রেখে দিই, এটা
ডট এটার মতো এটা হবে, এটার মতো সেভ এটাও করতে হবে, ক্রিয়েটিভ এক্সিকিউটিভ অপশন ফরম্যাট পেইন্টার, তারপর এটা নিয়ে নেন, হয়ে গেল, এটাও সেম থাকলো। তারপর হয়ে নেন কোথায়, এখানে এই যে এতটুকু পর্যন্ত আমি রেখে দিলাম। এখন দেখেন আমাদের সিভি ডিজাইন হয়েছে কিনা, দেখেন তো কীভাবে বুঝবেন, ফাইলে আসেন, প্রিন্টে ক্লিক করেন, সিভি ডিজাইন। এদিকে আরও কিছু লাগবে, আমি পুরাই নেই, আপনারা একটু পুরাই নেবেন, কারণ আমাদের সময় শর্ট। বুঝি নাই কোথায়, হ্যাঁ নিচে কালার দেওয়া যায়, তো এখানে কালার দিয়ে দিই একটা, দেখে শেপ নিতে পারে, ইনসার্ট, তারপর শেপ, এদের করে একটা শেপ নিয়ে নেন, হয়ে গেল। তারপর কালার চেঞ্জ করে দেন, শেপ ফিল এটা দিয়ে দেন, তারপর শেপ আউটলাইন, না আউটলাইন এটা ছোটো করে দেন আরও ছোটো, তারপর এটাকে একটা কপি করে উপরে নিয়ে যান, আরও ছোটো করতে পারেন এটাকে, ছোটো করতে, তারপর এটা কালার করে দেন একটু গ্রে টাইপ এরকম করে, দেখেন তখন হয়েছে কিনা, ফাইলে আসেন, তারপর প্রিন্ট, এই দেখেন একটা হয়েছে। পারা মার্জিনের কোন একটা সাইডে যদি ব্যাক লাইক রাইটিংস এর ব্যাকের মধ্যে হচ্ছে যদি ব্যাকগ্রাউন্ডটা সলিড কোনো শেপ দিয়ে কালার করতে চাই, করা যাবে। ধরেন আমি এদিকে একটা শেপ দিবেন, তাই তো, আসেন এখানে, আমি এখানে একটা শেপ নিয়ে আসি, ইনসার্ট, তারপর শেপ, এই শেপ দিয়ে দিলাম, এতটুকু পর্যন্ত একটা শেপ নিয়ে নিলাম, শেপ, তারপর ধরেন এতটুকু একেবারে রেখে দিলাম, এতটুকু পর্যন্তই, এটাকে নিয়ে যান একেবারে নিচে, সেন্ড টু ব্যাক। কারণ আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা কি, সবগুলোকে হোয়াইট করতে হবে, এই সবগুলোকে হোয়াইট করতে হবে, তাহলে একটু ভালোভাবে ভিজিবল হবে, না হলে হবে না, বুঝা গেছে। আপনি এখানে যেটা দেখতেছেন, এখানে আমরা দেখতে পারি, এই যে এটা, এখানে কালার ব্ল্যাক, কিন্তু উপরে লেখাগুলো হোয়াইট না, এভাবে করে দিলেই হয়ে যাবে, আর তেমন কিছু না এখানে, বুঝা গেছে, পারা যাবে। তাহলে এখন বলেন সিভি ডিজাইন পারা যাবে কিনা, ইনশাআল্লাহ। হোমওয়ার্ক লিখেন, সিভি ডিজাইনটা একটু সুন্দর করা যায়, এটা নিয়ে যায় একটু পরে, না সিভি ডিজাইন একটা 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 হ্যাঁ একটা সিভি ডিজাইন, পিডিএফ পোস্ট করবেন, পিডিএফ লিখে রাখেন, পিডিএফ কীভাবে সেভ করব, ফাইলে আসেন, এখান থেকে সেভ এস দিলে তো সেভ হয়ে যাবে, ব্রাউজ, তারপর সেভ, এখানে আমাদের .docx এটা সেভ করবো, প্রথম যেটা আছে ওইটা সেভ করবো, এখান থেকে সেভ দিয়ে দেন, সেভ হয়ে যাবে, কিন্তু আমাদেরকে পিডিএফ সেভ করতে হবে, তাই তো। আসেন আবার ফাইল, সেভ এস, ব্রাউজ, এই যে একটা অপশন সেভ এস টাইপ, ক্লিক করেন, এখান থেকে দিয়ে দেন পিডিএফ, এই যে পিডিএফ, এখন সেভ দিয়ে দেন, কোথায় 2209 সেভ, পিডিএফ সেভ হয়ে গেছে, এই যে পিডিএফ, বুঝা গেছে। পিডিএফ কীভাবে পোস্ট দিবেন আমি আপনাদেরকে পোস্ট ক্লাসের শেষে দেখিয়ে দিই, ক্লিয়ার। আপনি যেখানে সেভ করবেন ওখানে পেয়ে যাবেন, দেখেন আমাদের ফাইল কোথায়, এই তো ফাইল, এই তো আমাদের পিডিএফ, এই যে সিভি ডিজাইন পিডিএফ, যেখানে সেভ করবেন ওইখানে পেয়ে যাবেন, ওইটাই। চলুন নামাজ পড়ে আসি, বাসায় গিয়ে প্রবলেম হবে সেটা আমি জানি না, হ্যাঁ সফটওয়্যার নেন না আপনি, তাহলে নিয়ে নিন এখান থেকে, এখানে সার্চ দিবেন, লিখবেন ওয়ার্ড, এই যে ওয়ার্ড 13 লেখা থাকবে এখানে, এখানে একটা অপশন কোথায়, অফিস কোথায়, অফিস, এই যে অফিস কোথায়, অফিস এখানে অফিস ইয়ে আছে, উপর চলে গেছে, এই যে অফিস, অফিস লেখা, এখানে অফিসে ঢুকলে পাবেন, অথবা অফিসের অনেকগুলো অপশন আছে, যাদের এখানে যদি লেখা নাই, কোথায় যদি লেখা না থাকে, অনেক সময় দেখবেন, আমি দেখাই আপনাদেরকে, একটু ওয়েট করেন, এখানে আসি, ওয়ার্ড, এই যে আইকন, এটা 21 মেবি,
এটাই আছে 21। এগুলা ব্যাকডেটেড ভার্সন 7, তারপর 10, এখানে আছে 2, তারপর 13, বুঝা গেছে। আর এদিকে আমরা যদি চলে আসি কোথায়, এই যে ভার্সনগুলোতে, এটা 19 না হয় 21 এরকম হবে, বুঝা গেছে। এখান থেকে পাবেন আপনি, এখানে আসার পর অফিসের একটা ফোল্ডার পাবেন, ফোল্ডারের ভিতরে গেলে দেখতে পাবেন ইনশাআল্লাহ। এই যে মাইক্রোসফট অফিস 13, এই দেখেন 13 লেখা আছে না, এখানে গিয়ে আপনিও পাবেন আপনারটা কত লেখা আছে। তারপর এখান থেকে এই যে সবগুলো এখানে দেওয়া আছে অফিস, একটা না একটার মধ্যে লেখা থাকবে 13 না হয় 19 না হয় 21। ওকে, ওয়ার্ডে সমস্যা আছে? ওয়ার্ডে সমস্যা আছে বলেন। বাসে গেলে প্রবলেম হবে, বললাম আপাতত নাই। ওকে, তাহলে আমরা আমাদের নেক্সট ক্লাসের টপিকে চলে যাই। আমরা আজকে দেখব মাইক্রোসফট এক্সেল। কি দেখব? মাইক্রোসফট এক্সেল। এক্সেল দিয়ে আমরা একটা ইনভয়েস ডিজাইন শিখব। কি ডিজাইন? ইনভয়েস ডিজাইন। কি ডিজাইন? ইনভয়েস কি জানেন না? কিছু জানেন না? কোম্পানি কি? হ্যাঁ, মানে রিসিপ্ট আছে না একটা, আমরা বলতে পারি রিসিপ্ট, বলতে পারি আরেকটা, আমরা যখন ইয়ে দেই কি বলে রেজাল্ট শিট? রেজাল্ট শিট কি ইনভয়েস? মেমো 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 রিসিপ্ট, বিল, বিল আছে না, এগুলোকে মূলত ইনভয়েস বলা হয়। কিন্তু ইনভয়েস হলে কি একটা প্রফেশনাল নেম, বোঝা গেছে? হ্যাঁ, এখানে এই ইনভয়েস ডিজাইন আমরা কীভাবে করবো সেগুলো দেখবো, কিন্তু বাংলাদেশের ইনভয়েস না। বাংলাদেশে যেগুলো চলে, ধরুন আমরা অ্যাপেক্সের দোকানে গেলাম, যাওয়ার পর একটা ইয়ে কিনলাম, জুতা কিনলাম, সে আমাকে দিয়ে দিল একটা ইনভয়েস, এত লম্বা, তাও এত বড়, আমরা এগুলো নিয়ে করবো না। হ্যাঁ, ছোটো করে দিবে, এগুলো ডিজাইন আমরা করবো না। আমরা প্রফেশনাল একটা ইনভয়েস ডিজাইন শিখবো। সেটা কীভাবে? আমি এটা ক্লোজ করে নেই। তারপর আমরা ইনভয়েস ডিজাইন করবো এক্সেল দিয়ে। এক্সেল দিয়ে স্যার, এক্সেল দিয়ে কেন করবো? আমরা তো ওয়ার্ড দিয়ে করতে পারি। ওয়ার্ড দিয়ে আমরা একটা করছি, এখন এক্সেল দিয়ে আরেকটা করবো। এক্সেল দিয়ে আমরা কিছু ফর্মুলা আছে ওগুলো দেখবো, অটো ক্যালকুলেশন কীভাবে করা যায় এগুলো দেখবো, এবং একটা অটো ক্যালকুলেটেড ইনভয়েস ডিজাইন আমরা এক্সেলে দেখবো। বোঝা গেছে বিষয়? হ্যাঁ, আমরা চলে যাই এখান থেকে এক্সেল, EXC, এই যে এক্সেল 13, এক্সেল লিখলেই চলে আসবে, ক্লিক করেন, এই তো চলে আসছে। আমরা সেম কোথায় পাইছিলাম? ওয়ার্ডে পাইছিলাম না? হ্যাঁ, এই সেম এক্সেলও কিছু প্রিমিয়ার ডিজাইন ক্রিয়েট করা আছে। সো আমরা এগুলো দিয়ে কাজ করব? না, আমরা কি দিয়ে কাজ করব? ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে কাজ করব। কেন? একটা ইউনিক ডিজাইন ক্রিয়েট করার জন্য, তাই তো? হ্যাঁ, সবাই জানেন? পিছনে কি লিখতেছেন? এক্সেল লিখতেছেন? আচ্ছা, এখন আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিলাম আজকে এখানে, কারণ আমাদের ওই পাশের রুমে আপনার যাতে ইংলিশ করে আসছেন ওইটার এসি নষ্ট হয়ে গেছে, এজন্য ওই রুমে ইংলিশ ক্লাস হইতেছে, এই জন্য সমস্যা। না হলে এই সাউন্ডগুলো আসতো না। ইনশাল্লাহ আর আসবে না, আজকে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠান্ডা, এই তো এসি তো অফ না, ওইটার এসিটা নষ্ট হয়ে গেছে, আমাদের এইটা ঠিক আছে। দেখেন, তারপর আমরা চলে আসলাম ওয়ার্ডের এক্সেলের ইন্টারফেসে। এক্সেল কাজ করে শিট নিয়ে। কি নিয়ে? শিট নিয়ে, বলছিলাম গত ক্লাসে। হ্যাঁ, এখন এখানে দেখেন অনেকগুলা কলাম দেওয়া আছে, অনেকগুলা রো দেওয়া আছে। সো এগুলার কি শেষ আছে? না, এগুলা শেষ নাই। দেখেন, যা যাবেন তাই পাবেন, যা যাবেন তাই পাবেন। এবং স্যার এগুলোর, এটার মধ্যে যদি আমরা ডিজাইন করি তাহলে সেটাকে প্রিন্ট করতে পারবো? করতে পারবো? যদি এখানে ডিজাইন করি করা যাবে? হ্যাঁ, পারবেন? এই পুরো শিট কি প্রিন্ট করতে পারবেন? তাইলে সিলেক্ট করা পার্ট কীভাবে করবো? হ্যাঁ, আমাদের যেহেতু ডিজাইন করব, সো আমরা এই পুরো শিট নিয়ে আমরা কাজ করব না, কারণ আমরা এমন একটা পেজ নিয়ে কাজ করবো যাতে আমরা প্রিন্ট করতে পারি, তাই তো? ইনভয়েসটা আমাদের প্রিন্ট করতে হবে, প্রিন্ট করতে হবে না? তার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? পেজ সেট আপ করতে হবে। কি সেট আপ? পেজ সেট আপ। ওয়ার্ডে করছি না পেজ সেট আপ, সেম এখানে পেজ সেট আপ করতে হবে। আসেন পেজ লেআউটে। কোথায় আসবেন? পেজ লেআউটে। এখান থেকে সাইজ, তারপর A4, মোর পেপার সাইজ তো চিনেন সবাই, ওয়ার্ডে যেভাবে ছিল সেম এখানেও, বোঝা গেছে? আমি এখান থেকে দিয়ে দিলাম সাইজ A4,
এখন A4 সাইজ হয়ে গেল। স্যার কীভাবে হইলো কিছুই তো বুঝতেছি না, বোঝা যায় কীভাবে বোঝা যায়? হ্যাঁ ড্যাশ ড্যাশ চলে আছে তাই তো। আমি একটু ছোটো করি, দেখেন তো এখানে কতটা আছে, অনেকগুলা পেজ। তো আমরা কোনটাতে কাজ করবো সেটা কি কোনো ঠিক ঠিকানা আছে? তাইলে এবার আমাদেরকে এমন একটা পেজ ক্রিয়েট করতে হবে, এমন একটা পেজ আনতে হবে যে পেজের মধ্যে আমাদেরকে এই একটা পেজে কাজ করবো, বোঝা গেছে? তার জন্য আমরা চলে যাব ভিউ, কোথায় যাব? ভিউ, তারপর এখান থেকে পেজ লেআউট। কি লেআউট? পেজ লেআউট। এই অপশনটা আপনি এখানেও পাবেন, এই যে পেজ লেআউট, ক্লিক করেন পেজ লেআউটে। এখন দেখেন আমাদেরকে একটা স্পেসিফিক একটা পেজ দিয়ে দিয়েছে কাজ করার জন্য, বোঝা যায়? ওকে, এখন দেখেন এটা হোয়াইট করা, সবগুলা কি করা? হালকা ডার্ক করা, তাই তো? আচ্ছা এগুলো বুঝলাম। আমরা নেওয়ার ক্ষেত্রে পেজ নেওয়ার পর একটা জিনিস ভুলে গেছি, সেটা কি? কি দেই নাই? মার্জিন দেই নাই। কি দেই নাই? মার্জিন দেই নাই। তার জন্য আমরা আবার পেজ লেআউট, মার্জিন, এখান থেকে একটা মার্জিন দিয়ে দেন। ধরেন আমি এই 0.75 সব দিক দিয়ে দেবো। কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল বি, এখানে এসে কন্ট্রোল বি, এখানে এসে কন্ট্রোল বি, এখানে এসে তো আছেই, এখানে দিয়ে দিলাম কন্ট্রোল বি, সবগুলো পেস্ট এখন দিয়ে দিলাম। ওকে, পেস্ট হয়ে গেছে, বুঝা গেছে বিষয়? ওকে, তারপর A4 নিয়ে নিছি। হ্যাঁ প্রথমে এই যে সাইজ, এই যে A4 নেওয়া, প্রথম যেটা নিয়েছি ওইটাই হবে। তখন আপনাকে ভিউ গিয়ে পেজ লেআউট দিলে তখন এটা চলে আসবে অটোমেটিক, বুঝা গেছে? এটাই। আচ্ছা এখন আমরা আগে দেখি ইনভয়েস ডিজাইনটা আসলে কি, বা ইনভয়েস ডিজাইন কোন ধরনের। আমি তো বলছি যে বাংলাদেশে ইনভয়েস করবো না, এখন অন্য দেশের ইনভয়েস কোনটা সেটা তো দেখতে হবে, তাই না? চলে আসেন এখানে, আমরা গিয়ে লিখি ইনভয়েস ডিজাইন। ইনভয়েস ডিজাইন লিখলাম, এই দেখেন এগুলো হলো মূলত ইনভয়েস ডিজাইন, বুঝা গেছে? এগুলো একটা প্রফেশনাল ইনভয়েস ডিজাইন। কি ডিজাইন? প্রফেশনাল ইনভয়েস ডিজাইন। এগুলো একটা ওপেন করি তাহলে বুঝতে পারবেন। দেখুন তো কি করছে, এটাই কঠিন কিছু? একেবারে সিম্পল না? দুইটা শেপ নিছে, তারপর ডিজাইনটা করে দিছে, তাই তো? চল আসেন এদিকে, দেখা যায়? আসেন এদিকে। এগুলাই মূলত একটা ইনভয়েস ডিজাইন। সো স্যার এগুলো তো আমরা কোনোদিনও দেখলাম না, আমরা দেখবো না। আমরা যদি ভবিষ্যতে বাংলাদেশ আপডেট হয় তাহলে দেখতে পাবেন, বোঝা গেছে? এগুলা প্রফেশনাল ইনভয়েস ডিজাইন। এখন এই ইনভয়েস ডিজাইন আমরা কি চাইলে এক্সেলে করতে পারবো? হ্যাঁ করা যাবে, কিন্তু এক্সেলে করতে হলে অনেক কষ্ট করতে হবে। কি করতে হবে? কষ্ট করতে হবে। এই যে ইনভয়েস ডিজাইনটা করা, এটা মূলত এতে করা, ইলাস্ট্রেটরে করা। কোথায় করা? ইলাস্ট্রেটরে করা। আমরা ইলাস্ট্রেটরে ইজিলি এই ডিজাইনগুলো করতে পারি। সো আমরা কেন স্যার এক্সেলে করবো? আমরা এক্সেলে প্র্যাকটিসের জন্য করবো। কিসের জন্য? প্র্যাকটিসের জন্য। আর এক্সেলে আপনি ইলাস্ট্রেটরে অটো ক্যালকুলেশন করতে পারবেন না। কি করতে পারবেন না? অটো ক্যালকুলেশন করতে পারবেন না। অটো ক্যালকুলেশনের জন্য আমাদেরকে এক্সেলে কাজ করতেই হবে, বুঝা গেছে বিষয়? আমার ক্লায়েন্ট, আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে বললো যে আমাকে একটা ইনভয়েস ডিজাইন করে দাও, সেটা অটো ক্যালকুলেটর হতে হবে। তো আপনি কি করবেন? এক্সেলে করতে হবে, কারণ ইলাস্ট্রেটর দিয়ে আমরা অটো ক্যালকুলেট করতে পারি না। আমরা চাইলে ইলাস্ট্রেটরে ডিজাইন করে তারপর এক্সেলে নিয়ে আসতে পারি, বুঝা গেছে? আমরা যখন ইলাস্ট্রেটরে যাবো তখন দেখবো ডিজাইন করে কীভাবে আনতে হয়, সেটা আমরা ইলাস্ট্রেটরে যাওয়ার পর দেখবো ইজিলি। আমরা আজকে একটা মূলত সিম্পল একটা ডিজাইন দেখবো, আর অটো ক্যালকুলেশন যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা দেখবো। ক্লিয়ার? ওকে। তারপর দেখেন এগুলা যে ইলাস্ট্রেটর দিয়ে করলো, স্যার কীভাবে বুঝবো? আসেন আমার ডিজাইনে, আমি এখান থেকে নিয়ে যাই। আমার বিহান্সটা একটু আপনাদেরকে দেখাই। আমার বিহান্স না মূলত এটা আরেকজনের বিহান্স, আমি দেখাবো এটা আপনাদেরকে। এইগুলো সব আমার ডিজাইন যা দেখবেন। বিহান্স হলো গিয়ে একটা পোর্টফোলিও, আর কিছু না, পোর্টফোলিও। তো আমাদের ডিজাইনগুলো শোকেসের মতো শো থাকবে আর কি। শোকেস আমরা জিনিস তৈরি না, এরকম আমরা এখানে একটা জিনিসগুলো গুছিয়ে রাখবো যাতে একটা ক্লায়েন্ট ইজিলি দেখতে পারে আমার ডিজাইনগুলো, বুঝা গেছে? এই যে ইনভয়েস ডিজাইন, আসেন নিচে। হ্যাঁ সবগুলো আমার, কেউ আর কপি করতে যাবেন না, তাহলে মামলা দিয়ে দিব। হ্যাঁ কোনটা? কোনটা? এটা ইমেজ দেখছেন, আর তো আপনি ইমেজ দেখছেন, ডিজাইন তো দেখেন নাই।
ইমেজ তো আপনিও ইউজ করতে পারেন, এটা সমস্যা নাই, ইমেজ তো আর ধরা বাধা নাই, এটা তো স্যারের ইমেজ না, এটা তো কি স্যারের ইমেজ না, এটা তো আমরা নিয়ে আসছি যেভাবে আমরা ওই যে আনস্প্লাস থেকে ডিজাইন আনছি না, এই ইমেজ আনছি না, গত ক্লাসে দেখাই নাই, দেখাই নাই, কোথা থেকে আনছি, পিক্সেল থেকে নাকি পিক্সেল থেকে, তাহলে এটাও পিক্সেল থেকে আন, বুঝা গেছে, মানে এটা আপনিও ইউজ করতে পারবেন, আমি ইউজ করতে পারবো, সবাই ইউজ করতে পারবেন, এটাতে আপনার কোনো লাইসেন্স নাই, যেটা আপনি ইউজ করবেন আমি ইউজ করতে পারবো না, এরকম লাইসেন্স নেই। এই দেখেন ইনভয়েস ডিজাইন, আসেন ইনভয়েসে দেখেন তো, এই ডিজাইন আপনি চাইলে এক্সেলে করতে পারবেন, কিন্তু অনেক কষ্ট করতে হবে, বুঝা গেছে বিষয়। সো আমরা এত কষ্ট করতে যাব না, আমাদের যেহেতু ইলাস্ট্রেটর আছে সহজ করার জন্য, তো আমরা ইলাস্ট্রেটর যাওয়ার পর দেখবো এগুলো, কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি আসলে এই ডিজাইনগুলো চাইলেও এক্সেলে করা যায় না, বুঝা গেছে। আচ্ছা, তারপর দেখেন এই সবগুলা কিন্তু ইলাস্ট্রেটরে করা, আবার অনেকেই চেষ্টা করবেন এরকম করার জন্য, আপনি চাইলে এরকম পারবেন না, বুঝা গেছে বিষয়। সো আমি যেভাবে দেখাই ওইভাবে ডিজাইন করার চেষ্টা করবেন। আমি এটা দেখানোর কারণ হলো কি, অনেকে গুগলে দেখবেন আইসা স্যার এত সুন্দর সুন্দর ডিজাইন আমরা তো পারি না, তো আমরা কী করবো, হতাশ হয়ে যাবো না, হতাশ হওয়ার কোনো কারণ নাই, আপনারা পারবেন, ডিজাইনার হয়ে যান, তারপরে এমনিতে পারবেন। ডিজাইনার হওয়ার আগে আমাদেরকে বেসিক কিছু শিখতে হবে, তারপরে ওকে আমরা চলে যাই এখন ডিজাইনে, চলে আসলাম এখানে। দেখেন তো ফাইলে আসার পর এগুলো চিনেন কিনা, কোথাও দেখছেন, ওয়ার্ডে, সবাই চিনেন, পারবেন এটা দেখানো লাগবে, শিওর, ওকে। পিছনের সাহেব আপনার নাম কি বলে গেছি, মইনুল ইসলাম, এগুলো পারবেন, ফাইলে যেগুলো আছে এগুলো, প্রথমটা কি ইনফরমেশন, এটা আমাদের লাগবে না, নিউ নিলে কি করতে হবে, নিউ ওয়ার্কবুক নিয়ে কাজ করতে হলে নিউ নিতে হবে, বুঝা গেছে। তারপর ওপেন, কোনো ডিজাইন যদি আপনার সেভ করা থাকে ওপেন করতে চাইলে ওপেন করতে হবে, তারপর সেভ এস, এগুলো আমরা পরে দেখবো। তারপর আছে প্রিন্ট, এই যে আপনার প্রিন্ট কীভাবে শো করবে, প্রিন্ট হবে কীভাবে, আমরা যখন ডিজাইন করবো তখন নিজে দেখতে পারবেন। তারপর শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারবেন, এক্সপোর্ট কি পিডিএফ করতে পারবেন এখান থেকে, বুঝা গেছে বিষয়। তারপর ক্লোজ করে দিলে তো ক্লোজ হয়ে যাবে, সিম্পলভাবে বুঝিয়ে দিলাম। চলে আসছি এখন হোমে, হোমে কী কী আছে দেখেন তো, এগুলো চিনেন কিনা, এগুলো তো চিনি, এগুলাও তো চিনি, এগুলাও তো চিনি, কিন্তু এই দুইটা চিনি না, তাই তো। এই দুইটা আমরা দেখবো ডিজাইনের ক্ষেত্রে, নতুন যে অপশনগুলো আছে সবগুলো আমরা ডিজাইনের ক্ষেত্রে দেখবো, ডিজাইন করার ক্ষেত্রে আস্তে আস্তে এমনিতেই আমাদের সামনে পড়বে এবং আমরা আস্তে আস্তে দেখতে পারবো। তারপর এগুলো আমাদের লাগবে না, আর এখানে কিছু অপশন আছে নাম্বারিং, এগুলো আমরা ডিজাইনের ক্ষেত্রে দেখবো, বুঝা গেছে বিষয়। আচ্ছা, তারপর কি আছে ইনসার্ট, এগুলো তো আমরা চিনি, টেবিল, পিকচার কীভাবে আনতে হয় ওয়ার্ডে দেখি নাই, হ্যাঁ, পিকচার অনলাইন কীভাবে আনতে হয় তাও তো ওয়ার্ডে দেখলাম সেম, অনলাইন থেকে কোনো পিকচার আনতে চাইলে এখান থেকে আনা যাবে, পিকচারে আসেন, তারপর অনলাইনে যান, কোথায় সার্চ দিবেন, এখানে সার্চ করে লিখেন কিছু, তারপর সার্চ দিয়ে ওই পিকচারটা নিয়ে আসেন। তারপর শেপ নিয়ে কীভাবে কাজ করতে হয় ওয়ার্ডে তো আমরা দেখলাম সেম এখানে, বুঝা গেছে। এদের ওয়ার্ডে যে শেপগুলো ছিল এখানে আছে না, এই দুইটা চাচাতো ভাই বললেই চলে, বুঝা গেছে, চাচাতো ভাই। তারপর কি আছে স্মার্ট আর্ট নিয়ে আমরা এখন আপাতত কাজ করবো না, পাওয়ার পয়েন্টের কাজ করবো এগুলো নিয়ে, আর এগুলো আমাদের লাগবে না। টেক্সট বক্স এখানেও আছে শেপের ভিতর, এই যে এখানে স্মার্ট আর্ট যা আছে এগুলো সব আমরা চার্ট দেখবো পাওয়ার পয়েন্টে, কারণ এখানে যদি আমরা এগুলো দেখতে যাই আমাদের মাথা হ্যাং হয়ে যাবে, তাহলে মাথা কিছু ঢুকবে না। তারপর পেজ আউট, সাইজ, ওরিয়েন্টেশন কি, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ, এগুলো দেখাই দিয়েছি না আপনাদেরকে, দেখাইছি, দেখাই নাই। আচ্ছা, এখন এটা আছে পোর্ট্রেট, হয় কি হয় পোর্ট্রেট মানে কি, ধরেন এটা একটা পেজ, এটা কিন্তু A4 সাইজে করা, বোঝা গেছে, যা পেজ দেখতেছেন সব কিছু A4, এটা একটা পেজ, এটা আছে পোর্ট্রেট, কি আছে পোর্ট্রেট মানে সোজাসুজি থাকবে আর কি, লম্বালম্বি যেটা থাকে ওইটা কি পোর্ট্রেট, সেম সাইজ যখন এরকম হয়ে যাবে এটা হয়েছে ল্যান্ডস্কেপ, বোঝা গেছে। আমরা ল্যান্ডস্কেপ ডিজাইনে আসলে এমনিতে বুঝতে পারবেন না এগুলো কোনটা পোর্ট্রেট কোনটা ল্যান্ডস্কেপ, এগুলো বুঝলাম। তারপর সাইজ তো বোঝা গেল, ব্রেক আমরা ডিজাইনের ক্ষেত্রে দেখবো, ব্রেক তো লাগবেই না আমাদের এখানে। তারপর সেন্ড ব্যাকওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড, এগুলো চিনেন না, এগুলো চিনেন না, নিচে কীভাবে নিতে হয় উপরে কীভাবে আনতে হয়, পারা যাবে না, হ্যাঁ। তারপর সিলেকশন পেন, এলাইন তো আর চিনি, এলাইন আমরা দেখবো আরও, এগুলো বুঝলাম। তারপর ফর্মুলা, আমরা ফর্মুলা অ্যাড করবো ডিজাইনের ক্ষেত্রে। তারপর ডাটা, এটাও লাগতেছে না, রিভিউও লাগবে না আমাদের, ভিউ এখান থেকে এসে জাস্ট পেজ লেআউট দিয়ে দিবেন, আর রুলারগুলো লাগবে আমাদের, সো রুলারগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে, বুঝা গেছে বিষয়। ওকে,
আমরা ডিজাইন শুরু করে দিই। আমরা যখন কোনো একটা ডিজাইন করব প্রথমে কি লাগে? পেজ মার্জিন ছাড়া এখন আমরা ডিজাইনে চলে যাব। এখন কি লাগবে? কন্টেন্ট লাগবে না? হ্যাঁ, এখন আমরা কন্টেন্ট নিয়ে আসতে হবে। এখন কন্টেন্ট কোথায় পাবো? আপনাদের ক্লায়েন্ট যখন আপনাদেরকে ডিজাইন করার জন্য বলবে, সে আপনাকে কন্টেন্ট দিয়ে দিবে, তখন আপনি ওই কন্টেন্টগুলো আইনেই বসাতে পারবেন। বুঝা গেছে? কন্টেন্টের মধ্যে প্রথম কোনটা দিবে? লগো দিবে। লগো কি দিবে? লগো। কারণ আমাদের প্রথম লাগবে কি? লগো। আসেন এদিকে, আমার ডিজাইনে যাই, তারপর দেখতে পারবেন। দেখেন এখানে লগো আছে কিনা? কোম্পানি নেম, তারপর স্লোগান হেয়ার। যেহেতু কারো লগো না, এটা আমি স্টক মার্কেটে দেওয়ার জন্য করছি, এজন্য এটা কি একটা লগো। লগো আমাদেরকে ফোকাস করে তুলতে হবে, কারণ একটা কোম্পানির লগোটা কিন্তু মেইন। বোঝা গেছে? সো আমাদের লগোটাকে একটু ফোকাসে রাখতে হবে। তার জন্য আমরা প্রথমেই লগো লিখতে পারি। এখানে আমরা লিখে দিলাম লগো হেয়ার। চাইলে আপনারা কোনো একটা লগো ইনসার্ট করতে পারেন। কি করতে পারেন? ইনসার্ট করতে পারেন। যদি পারেন তাহলে তো ভালো। এই যে পিকচার, ইনসার্ট পিকচার নিয়ে আসেন যে কোনো একটা। এখন আমাদের কি লাগবে? পিকচার আনতে হবে, একটা পিএনজি লগো আনতে হবে। আমরা নিয়ে আসি এখান থেকে, পিএনজি লগো লিখলাম। পিএনজি লগো এটা নিয়ে আসি। টুইটারের পিকচার লগো, সেভ ইমেজ, তারপর লোকাল ডেস্কটি 2204 2209 কোথায়? এই যে, তারপর ডাউনলোড, সেভ দিয়ে দিলাম। সেটা এখানে কিভাবে আনবো? এখান থেকে কি করব? সিলেক্ট করতে হবে। সিলেক্ট কোথায়? 2209 কোথায়? 2209 এটা, তারপর ইনসার্ট, এই তো চলে আসে, তাই না? কিন্তু এটা চলে গেছে 2 পেজে, তাই তো? আমি এটা আবার 1 পেজে আনবো কিভাবে? ধরে সিলেক্ট করে নিয়ে আসেন এদিকে। ছোট হয়েছে? এটা এখানে বসিয়ে দেন। আনা যাবে? সো এইভাবে লোগোগুলো আপনারা আনতে পারেন। লোগো নিয়ে যে লোগো আনাই যে লাগবে তা কিন্তু না, আপনি চাইলে এভাবে করতে পারেন। আমি লোগো ডিলিট দিয়ে দিই, আপনি এখানে লিখে দেন লোগো হেয়ার। লোগো হেয়ার লিখলাম। বুঝা গেছে বিষয়? আচ্ছা, এখন দেখেন সমস্যা কি হয়েছে বলেন তো একজন? 2 বক্স হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এখন এটা যে 2 বক্সে দেখা যাচ্ছে, কিন্তু এটা 2 বক্স হয় নাই, বক্স কিন্তু একটাই রয়ে গেছে। কয়টা রয়ে গেছে? একটা। কীভাবে বুঝবেন? ক্লিক করেন, এই দেখেন এটা একটা বক্স, এটা একটা বক্স। তো স্যার 2টা হইলো কীভাবে? হ্যাঁ, 2টা হয়ে যাবে। আপনি কোনো কিছু লম্বা করে লিখলে সেটা হয়ে যাবে। তখন আমাদেরকে মার্জ করতে হবে। কি করতে হবে? মার্জ করতে হবে, মানে এই 2টা বক্সকে একটা করতে হবে। বুঝা গেছে বিষয়? আচ্ছা, তার আগে আমরা দেখে নিই যে এই বক্সগুলো আসলে বড় করা যাবে কিনা, ছোটো বড় করা যাবে কিনা। ধরেন আমি চাইতেছি কোনো একটা কলামকে বড় করতে বা কোনো একটা রকে বড় করতে, সেগুলো কীভাবে করব? উপরের দিকে আসেন, দেখেন এই যে ABCD লেখা, সবগুলাই কিন্তু বড় করা যাবে। কিভাবে? একটা লাইন আছে না, সির পরে ডির আগে, প্রত্যেকটা পরে কিন্তু একটা একটা লাইন আছে, তাই তো? আপনি যে কোনো লাইনের উপর কার্সর নেন, কার্সর চেঞ্জ হয়ে গেছে, দেখা যায়? এখন ক্লিক করেন, ড্র্যাগ করে এদিকে নিয়ে আসেন, এই সেলটা বড় হয়ে গেছে। বুঝা গেছে বিষয়? এই যে বক্সগুলো দেওয়া আছে এগুলোকে বলা হয় সেল। কি বলা হয়? সেল বলা হয়। আচ্ছা, এই যে বক্সগুলো দেওয়া আছে এবং সেলগুলো দেওয়া আছে, প্রত্যেকটা সেলের কিন্তু এক একটা পরিচিতি আছে। প্রত্যেকটা সেলে কি আছে? এক একটা পরিচিতি আছে। সেটা কিভাবে বুঝবেন? যে কোনো একটা সেলে ক্লিক করেন, তারপর দেখেন একটা পরিচিতি কি G13, জি কি 13, কিভাবে? এদিকে জি আর এদিকে কত? 13। এই যে পরিচিতিটা এখানে দেখা যায়। বুঝা গেছে বিষয়? তাহলে পরিচিতি আছে? হ্যাঁ, প্রত্যেকটা সেলে এক একটা পরিচিতি আছে। তো স্যার আমরা এই যে এগুলো দিয়ে, আমরা এগুলো দিয়ে কাজ করতে পারবো? এই যে লাইনগুলো দেয়া, এগুলোর জন্য কাজ করতে পারবো? করা যাবে না? করা যাবে। এই লাইনগুলো আমাদের কোনো আটকাবে না। এই লাইনগুলো আমাদের সেলগুলো বোঝার জন্য, আর কিছুই না। এই লাইনগুলো আপনি যখন প্রিন্টে দিবেন, প্রিন্টে এই লাইনগুলো আসবে না। আর এই লাইনগুলো কীভাবে মুছতে হয় আমরা ডিজাইনে পরে দেখবো। ডিজাইনের আগে যদি আমরা মুছে দেই, তাহলে আমরা সেলগুলো দেখবোই না। কোন সেলে কোনটা দেবো, কোন সেল বড় করতে হবে, কোন সেল ছোটো করতে হবে, আমরা সেলই বুঝতে পারতেছি না। তার জন্য আমাদের এই লাইনগুলো সহায়তা করতেছে। বোঝা গেছে বিষয়? ওকে, এখন আমি ছোটো বড় করবো। ছোটো বড় দেখা গেছে? আমি এদিকে আসেন, যে কোনো লাইনে ক্লিক করেন, বড় করেন, বড় হয়ে গেছে। এখন স্যার সবগুলা মানে একসাথে কয়েকটা বড় করবেন কীভাবে? একসাথে কয়েকটা বড় করবেন কীভাবে? সিলেক্ট করে কন্ট্রোল ধরে, কিছুই হবে না এখানে। ধরেন আমি সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে কি করবো বলেন? কিছুই হবে না। আমি যদি এখন দেখেন সবগুলো সিলেক্ট করার পর এদিকে যদি এসে বড় করি, একটাই বড় হয়।
দুইটা তো বড় হয় না। তার জন্য কি করতে হবে, আমরা সিলেক্ট করতে হবে এদিকে। কোন দিকে? এই যে নাম্বারিং দেওয়া আছে, নাম্বারিংগুলোকে সিলেক্ট করতে হবে। আমি 4 থেকে 12 পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট হয়েছে। সেম আগেও কিন্তু হয়েছিল, সেম আগে হয় নাই, সেম সিলেক্ট হয়েছে, কিন্তু আগে হয়েছে এদিক দিয়ে সিলেক্ট সেলগুলা, আর এখন হয়েছে এই নাম্বারগুলো সহ সিলেক্ট। বুঝা গেছে বিষয়? এখন আপনি যে কোনো একটা লাইনে যান, তারপর কার্সর চেঞ্জ হয়ে গেছে, ক্লিক করে এদিকে নিয়ে আসেন, সবগুলো বড় হয়ে গেছে। পারা যাবে? যে কোনো একটা লাইনে ক্লিক করলে হবে, কিন্তু সিলেক্ট করতে হবে এইদিকে, এখানে সিলেক্ট করলে চলবে না। ক্লিয়ার? বুঝেন না এই কে বিষয়? একটা বক্স, যে কোনো একটা বক্স সিলেক্ট, ধরেন আমি এই বক্স সিলেক্ট করবো, তাই তো? এই বক্সের নিচে লাইন আছে না, লাইনে কার্সর নেন, তারপর এটাকে ধরে চেঞ্জ করে এদিকে নিয়ে আসেন, বড় হয়ে গেছে। কোন বক্স? একটা সেলকে বড় করবেন কিভাবে? একটা সেল কখনো বড় হবে না, বড় হলে সবগুলো নিয়েই বড় হবে। তো সেল বড় করার একটা অপশন আছে, সেটা কি? আপনি দুইটাকে মার্জ করতে পারেন। ধরেন দুইটা সিলেক্ট আছে না, এখানে আপনি এখানে এসে মার্জ সেল করে দেন, দুইটা একটা হয়ে গেছে, এখন বড় হয়ে গেছে। কম্বাইন করতে হবে, বুঝা গেছে বিষয়? এখন পারবেন? ওইরকম করতে হবে, কিন্তু আপনি সেলটাকে একসাথে বড় করতে পারবেন না, মানে এভাবে বড় করা যাবে না, যে কোনো একটা সেলকে বড় করা যাবে না, ও মার্জ করতে হবে, না হয় এই সবগুলোকে ধরে বড় করতে হবে। বুঝা গেছে বিষয়? মার্জ করলে কিন্তু হয়ে যাবে, সেম বিষয়টা মার্জ করলে হয়ে যায়। এখন দেখেন আমাদের যেহেতু লোগোটা কয়টা হয়েছে, দুইটা সেলে চলে গেছে, এবং এই দুইটা সেলকে আমাদের কি করতে হবে? একটা করতে হবে। তার জন্য কি করব? মার্জ করব। কি করব? মার্জ করব। তার আগে আমরা লোগোটাকে একটু বড় করে দিই এখান থেকে। এগুলো সবাই চিনেন? বলতে হবে? আচ্ছা, আমি লোগোটাকে এরকম রাখলাম, 26, 28 থাকবে, এভাবেই থাকুক। আরও বড় করা যায়, বেশি হয়ে যাবে, 30 দিয়ে দিই। না বুঝলে বলবেন। ওকে, এখন দেখেন কয়টা হয়েছে সেল? কয়টা? তিনটা। এই তিনটাকে আমাদের কি করতে হবে? একটা করতে হবে, তাই তো? তার জন্য আমরা তিনটাকে ধরে মার্জ সেন্টার থেকে, এখান থেকে মার্জ সেল দিয়ে দিলাম, হয়ে গেছে। দেখেন দেখেন কয়টা হয়েছে? একটা। পারা যাবে ইনশাআল্লাহ। তারপর এটা বুঝলাম। এখন এগুলা কালার চেঞ্জ করলে আমরা ইজিলি করতে পারি। সেটা কি হবে? আমাদের শেপ নিতে হবে না, কালার চেঞ্জ করতে হলে। কি নিতে হবে না? শেপ নিতে হবে না। আমাদের প্রত্যেকটা সেলকে আমরা কালার চেঞ্জ করতে পারি। আমি এই সেলে ক্লিক করা থাকা অবস্থায় এই দেখেন একটা অপশন আছে ফিল কালার। কি কালার? ফিল কালার। এখান থেকে আমি যদি কালারটা চেঞ্জ করে দিই, ধরেন আমি এই কালার দিয়ে দিলাম, কালার চেঞ্জ হয়ে গেছে। বুঝা গেছে বিষয়? ওকে, যদি ইচ্ছা মতো কালার নেওয়া লাগে, আসেন মোর কালার, তারপর এই কালারগুলো এখান থেকে যে কোনো একটা কালার পিক করেন, এদেরকে দিয়ে দেন, ওকে দিয়ে দেন, কালার চলে আসছে। পারা যাবে? টেক্সট কালার কীভাবে চেঞ্জ করবো, তাই তো? হ্যাঁ, গ্রেডিয়েন্ট হবে, আপনার ইয়ে করতে হবে, শেপ নিতে হবে। এই সেলের ভিতরে গ্রেডিয়েন্ট আবার হবে না, শেপ নিয়ে আপনি গ্রেডিয়েন্ট করতে পারবেন। বুঝা গেছে? ওকে, তারপর আমি টেক্সট কালার কীভাবে চেঞ্জ করবো, এই একটা অপশন ফন্ট কালার। এখন আপনি এখান থেকে দিয়ে দিন হোয়াইট কালার, এই তো টেক্সট কালার চেঞ্জ হয়ে গেছে। পারা যাবে ইনশাআল্লাহ। লোগোটাকে আমি আরও বড় করে দিলাম, কারণ এই তিনটা দিলে একটু বাজে লাগতেছে। সো এটাকে আমি মার্জিন সেন্টার করে দিই, তাহলে সবগুলো সেন্টার চলে আসবে। হয় নাই, আবার মার্জ সেল, এখন হয়ে গেছে। এটা করে দিলাম, তারপর এটাই বলে থাকবে। এখন আমার লোগোটা এদিকে লেগে যাচ্ছে, তাই না? আমি লোগোটাকে যদি ইন্ডিয়ানটা বাড়িয়ে দিই, তাইলে হয়ে যাবে না? ইন্ডিয়ান গত ক্লাসে দেখাই নাই, সিভিতে দেখাইছি, আপনারা চেক করেন না। যাই হোক, এখানে একটা অপশন আছে কি, এই দেখেন দুইটা অপশন, একটা হলো গিয়ে ডিক্রিজ ইন্ডেন্ট আর একটা ইনক্রিজ ইন্ডেন্ট। মানে আমার ধরেন আমি গত ক্লাসে সিভিতে ওই যে একটা সিম্বল দিয়েছিলাম না, সিম্বল ইমেইলের আগে, ফোন নাম্বারের আগে, অ্যাড্রেসের আগে, এই সিম্বল দেওয়ার পর চলে গেছিল না একটু ডান দিকে, তখন আমি ডিক্রিজ ইন্ডেন্ট দিয়ে তো নিয়ে আসলাম এদিকে, মনে নাই? হ্যাঁ, ওইগুলো এখানে শো করবে। ধরেন আমি এটা সিলেক্ট করলাম, তারপর ইনক্রিজ ইন্ডেন্ট দিয়ে দেই, গ্যাপ হয়ে যাবে। বোঝা গেছে? এখন পারা যাবে? আচ্ছা, আমি এখানে লোগো হেয়ার লিখলাম, আমি চাইলে সবগুলো কালার চেঞ্জ করে দিই এখান থেকে আইসা, তারপর সবগুলো সিলেক্ট করা অবস্থায় আপনি যদি কালার চেঞ্জ করে দিন, মার্চ করা লাগবে না, কালার দিয়ে দিন, এটা সবগুলো কালার হয়ে যাবে। ক্লিয়ার? আমরা চাইলে একসাথে অনেকগুলো সেলের কালার চেঞ্জ করতে পারি। আপনি এই সবগুলো যদি সিলেক্ট করেন এখান থেকে, তারপর কালার দিয়ে দিন, এটা এই কালার হয়ে যাবে। বোঝা গেছে বিষয়? হ্যাঁ, মার্চ হবে না, এটা সেল আছে কিন্তু কালার হয়ে যাবে আর কি। এই দেখেন সেল আছে এক একটা সেল, এটা মার্চ এই কালার হয়ে যাবে। বুঝা গেছে? এই জন্য আমরা আপাতত কালার করবো না, কালার করতে হলে আমরা পরে করবো, ডিজাইন করার পর দেখবেন আপনারা এমনিতেই।
ওকে, তারপর আমরা লোগো আর এখানে দিলাম। তারপর কি লাগবে, ডিজাইনটা দেখি। ইনভয়েস লেখা থাকবে এখানে, ইনভয়েস লিখতে আমাদেরকে একটা বড় করে। তো ইনভয়েস আমরা এখানে নিয়ে আসছি, কীভাবে আনবো, একটা শেপ নিয়ে নিই। এখানে শেপ নিতে পারি অথবা এখানেও লিখতে পারি। আমি এখানে লিখে নেই, এটা কপি করে নিয়ে আসছি, কন্ট্রোল সি কপি দিলাম, এখানে এসে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিই, কন্ট্রোল ভি পেস্ট। আমার কী হয়েছে, এটা এখানে চলে আসছে, কিন্তু মার্জ হয়ে গেছে, এখানে মার্জ সহ চলে আসছে, বোঝা গেছে বিষয়। কন্ট্রোল সি দিয়ে যখন এখানে কপি করলাম, তারপর এখানে নিয়ে আসলাম, কী হইলো, মার্জ হয়ে গেছে। বোঝা গেছে, পারা যাবে। হ্যাঁ, ওকে, আমি এখানে কি লিখবো, ইনভয়েস। আমি লিখে দিই ইনভয়েস, ইনভয়েস লিখে দিলাম। এটা এলিমেন্ট আমি লেফট লাইন করে, রাইট লাইন করে দিই, তারপর ইন্ডেন্টটা একটু বাড়িয়ে দিই, এই তো হয়ে গেছে। এখন বোঝা যায়, ওকে। তারপর আমি এটাকে বোল্ড করে দিতে পারি, হয়ে গেল। তারপর এটা কালার চেঞ্জ করে দিই, এখান থেকে আইসা কালার, এই যে কালার, কালার আমি আরেকটা কালার করে দিই, ধরেন একটু ব্ল্যাক টাইপের করে দিই, এই টাইপের করে দিলাম, বোঝা যায়, ওকে। তারপর আমি এটাকে চাইলে সেম কালার রাখতে পারি, রাখার পর আমি এখানে আরেকটা কালার দিয়ে দিব, এখানে একটা কালার দিয়ে দিই, ব্ল্যাক কালার, এখান থেকে আসে, তারপর দেখা যায়, বোঝা যাচ্ছে পিছনে, বোঝা যায়। না বুঝলে বলবেন, প্রশ্ন করবেন, স্যার এটা আমি বুঝি নাই, বুঝতে পারছেন, না হলে কিছুই শিখতে পারবেন না। মাথায় আসবেন, ক্লাসে যাবেন, মাথায় আসবে না, তারপর ক্লাস থেকে চলে গেলে বলবেন স্যার কিছুই তো পারি না, সেটা করা যাবে না। হ্যাঁ, ফন্ট পাল্টানো যাবে, এই যে অপশন, আপনি যে কোনো একটা ফন্ট দিয়ে দেন এখান থেকে, আপনার যেটা ইচ্ছে ওইটা দিয়ে দেন। ফন্ট চেঞ্জ হয়েছে, করা যাবে এখন, হ্যাঁ করলাম আমরা, আমি সেম ফন্টই রাখলাম। তারপরে আমরা কি করবো, কি লাগে দেখি তো একটু। ইনভয়েস 2 লাগবে, মানে ইনভয়েস আপনি কাকে দিবেন, ইনভয়েস 2 থাকতে পারে। তারপর ইনভয়েস 2 কার নাম থাকতে পারে, তার ট্যাগলাইন কি, বিজনেস ওনার নাকি ইঞ্জিনিয়ার, এরকম কিছু থাকতে পারে। তারপর তার ফোন নাম্বার, ইমেল এবং অ্যাড্রেসও থাকতে পারে, বোঝা গেছে। আমি চলে যাই এখানে, দিয়ে দিই ইনভয়েস 2, এখানে দিলাম ইনভয়েস 2, ইনভয়েস 2, সরি। আমি এটাকে বড় করতে পারি, এখান থেকে আইসা বড় করে দেই, তারপর ইন্ডেন্টটা বাড়িয়ে দেই, এখন বোল্ড করে দিলাম। তারপর এই দুটাকে মার্চ করতে হবে, এটাকে মার্চ করে দিলাম। এখানে আমি এটা কালার চেঞ্জ করে দিই, অথবা না এটা আমি কালার চেঞ্জ করবো নামে, নাম লিখতে হবে না, কার নাম লিখবো, আমার নাম, আপনাদের নাম লিখি। বুঝি নাই, হ্যাঁ এটাকে আপনি ভার্টিক্যাল করবেন, এই জন্য তো বলতেছি, ওইটাই বলতে। ওইটাকে আপনার করতে হলে এভাবে করা যাবে না, এই অপশনটা আপনি এখানে পাবেন না, আপনি একটা একটা ওয়ার্ড করে লিখতে হবে, নাহলে হবে না। তখন আপনাকে নিতে হবে টেক্সট বক্স, ওই যে টেক্সট বক্স, ইনসার্ট, তারপর টেক্সট বক্স, এই যে নিতে হবে, তারপর একটা একটা করে এখানে লিখতে হবে, বুঝা গেছে। এখন আপনি এখানে লিখবেন আই, এভাবে তো এন্টার দিয়ে লিখবেন ইন, তারপর ভি, তারপর ও, তারপর আই, তারপর সি, তারপর এভাবে তো। একটু বাঁকা টাইপ করবেন, ইতালিক ফন্টে করবেন, বুঝি না, এরকম বাঁকা করে লিখবেন। আপাতত আমি বুঝি না এখন আপনার কথা, এই অপশনটা ইয়েতে যাবেন, এখানে পাবেন না, সরি, এটা যেন ইলাস্ট্রেটর ইউজ করতে হবে, বুঝতে পারছি। এখন আপনি হালকা ইয়ে করবেন, ডিস্টোর্ট করে লিখবেন, হ্যাঁ বুঝা গেছে। কালার করা যাবে, কিন্তু কালার করতে হলে আমাদের শেপ নিতে হবে, শেপ দিয়ে করা যাবে, কিন্তু লিখতে পারবেন না, লেখার জন্য আমাদের ঘুরে ঘুরে ওইটাই লাগবে। আপনি করতে পারবেন কীভাবে, আমি দেখাই। টেক্সট বক্স নেবেন, দেখেন একটু দেখেন টেক্সট বক্স কোথায়, শেপ, তারপর এখানে ধরে আমি এই একটা টেক্সট বক্স নিলাম, এখানে লিখলাম ইনভয়েস, তাই তো, এটাকে বড় করে দিই, তো বড় করলাম, আমি এটাকে ছোটো করে এদিকে, তারপর এটাকে এত বড় করলাম। এবার আমি এটাকে ধরে এখান থেকে এসে একটু, এখন হয়েছে, এখন আপনি এখানে বসায় দেন, তারপর এদিকে শেপ দিয়ে দেন, এটাকে এভাবে থাকলে, এখন বোঝা গেছে। কিন্তু এভাবে আমরা এক্সেলে এতটা ভালো লাগবে না,
আপনি ইয়েতে গেলে যখন ইলাস্ট্রেটরে যাবেন তখন কাস্টমাইজ করে বসানো যাবে, একটা ফন্ট এখানে হইতে পারবেন, একটা ফন্ট একটু উঁচুতে বসাতে পারবেন, একটা নিচে একটা উঁচুতে, এরকম সুন্দর সুন্দর করে করা যাবে, কাস্টমাইজ করতে পারবেন ইজিলি। কিন্তু এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন না, ওইটাই। আপনি চাইলে এভাবে করতে পারেন, আপনারটা হয়ে গেছে তো, আপনি এভাবে করতে পারেন। টেক্সট বক্স দিয়ে করতে হবে তার জন্য আমাদের, নাহলে আবার হবে না। ওকে, তারপর আমি এটা বুঝলাম। এখন আমরা কি করতে পারি, ইনভয়েস টু লিখলাম, তারপর ক্লায়েন্ট নেম লাগবে, কারো নাম দেওয়ার দরকার নাই, আমি জনসন স্মিথ ভাইয়ের নামই দিয়ে দিই, কি বলেন? এই দুইটাকে আমার মার্চ করতে হবে, সরি মার্জিন সেন্টার না মার্চ সেল হয়নি। আন্ডু করতে হলে কি করতে হয়, কন্ট্রোল জেড, রেডি করতে হলে কন্ট্রোল ওয়াই। পারেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পারলে ভালো, না পারলেও ভালো, না পারলে আপনাদের মাথা খাবে, আমার মাথা না আর কি। আমি এভাবে রেখে দিলাম, এটা কালার চেঞ্জ করতে পারি, এখানে এসে কালারটা চেঞ্জ করে দেন, এই কালার করে দিই, হয়ে গেল। তারপর কি লাগবে, ফোন নাম্বার লিখতে পারি এখানে, ফোন নাম্বার। আপনাদের তো এই ক্লাস আজকে শেষ হবে না, দেখেন আমি এন্টার দেওয়ার পর নিচের সেলে চলে যাবে, কোথায় চলে যাবে, নিচের সেলে চলে যাবে। যদি রাইট এরো দেই, ডান দিকে যে ইয়েটা আছে সেলটা আছে ওইটাতে চলে যাবে, লেফট এরো দিলে বাম দিকে চলে যাবে, ওইদিকে দেখেন, এদিকে না ওইদিকে। ফোন নাম্বার দিলাম, তারপর কি লাগবে, ইমেইল দিলাম, তারপর অ্যাড্রেস দিলাম, হয়ে গেল। আমি তিনটাকে ধরে এখান থেকে এগুলো ইন্ডেন্টটা বাড়িয়ে দিই, এই তো হয়ে গেছে। এখন এটা মার্চ করা লাগবে, সেখানে মার্চ করে দেন, সরি মার্জিন সেন্টার না, মার্চ হবে, জাস্ট মার্চ করে দিলাম, এই তো হয়ে গেল। বুঝা গেছে এই বিষয়, পারা যাবে? সবাই ক্লিয়ার? দেখা যাবে হোমওয়ার্কের বেলায়। এবার বলতাম, তারপর কি লাগবে এদিকে, ইনভয়েস নাম্বার, তারপর ইনভয়েস ডেট, টোটাল ডিউ, তাই তো? এই দুইটা জন্য আমরা এখানে লিখতে পারি, এখান থেকে শুরু করি। ইনভয়েস প্রথমটা কি, ইনভয়েস নাম্বার, তারপর টোটাল ডিউ, লিখলাম টোটাল ডিউ, এভাবে হয়ে গেল। এখন এই বুঝে নেই, ওই সাইডে নিতে পারবেন, এই দেখেন আমি এগুলোকে ধরে, এখন আপনি এগুলোকে মুভ করবেন, তাই তো? আপনি এই যে বক্স আছে না, বক্সের যে কোনো একটা লাইনে কার্সর রাখেন, কার্সর চেঞ্জ হয়েছে, এগুলোকে ধরে এদিকে নিয়ে আসেন, বুঝছে? কারণ আপনি লেফট লাইন করে দেন, এখান থেকে রাইট লাইন করে দেন, এদিকে চলে আসছে। বুঝা গেছে বিষয়, পারা যাবে? আমি ওভাবেই রাখলাম, তারপর এটা ইন্ডেন্টটা বাড়াই দিই, এই তো হয়ে গেল। কারণ এটাকে আমার মার্চ করতে হবে, এখান থেকে এসে মার্চ করে দিলাম। আমি এটা কেন রাখবো না বলেন তো, আমি এদিকে রাখবো না, আমি এটা এদিকে রাখবো না, লিখতে তো আমি এদিকেও পারবো, কিন্তু আমি যেহেতু সবগুলা করতেছি লেফট লাইন, এই জন্য আমি অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য সবগুলো লেফট লাইন রাখবো। বুঝা গেছে? ওকে, আমি এখন এটাকে মার্চ করে দিই, এখান থেকে মার্জিন সেন্টার, তারপর মার্চ। এটা ক্লিয়ার, পারা যাবে? তাহলে আমরা তো এগুলাকে ইজিলি ইয়ে করতে পারি, মুভ করতে পারি না? হ্যাঁ, এখন আমাদের কি লাগবে দেখি, এগুলো লাগবে, সিরিয়াল নাম্বার, আইটেম ডেসক্রিপশন, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল, তাই না? হ্যাঁ, আমরা এখানে ডিজাইন করি, কোথায়, এখানেই করলাম, আমরা এখানেই লিখি, এখানে লিখলাম সিরিয়াল নাম্বার, এসএল নাম্বার, এটাকে আমি বড় করতে পারি অথবা বড় করা যায়, 16 দিয়ে দিলাম। তারপর মিডিল, এখানে কি লিখব, আইটেম ডেসক্রিপশন, কি বলতেছেন, কথা বলতেছেন কেন? হ্যাঁ, এগুলোকে বড় করে দেন, তারপর এই সবগুলোকে মার্চ করে দেন, এখান থেকে এসে মার্জিন সেন্টার, এই সেটটা করে দেন, হয়ে গেল। তারপর কি লাগবে, প্রাইস লাগবে না, আমি লিখে দেবেন এখান থেকে প্রাইস, তারপর এই দুটাকে মার্চ করেন, মার্জিন সেন্টার, হয়ে গেল। এটাকে আমি বড় করে দিই, কত ছিল এটা, 16, এটাও 16, তারপর বোল্ড, এটা করে দিলাম, এটা বোল্ড, সবগুলো বোল্ড না, এইভাবে দেখো। তারপর কি লাগবে, কোয়ান্টিটি, QTY, শর্টকাট দিয়ে দিলাম QTY, তারপর এটাকেও মার্চ করে মিডল দিয়ে দিলাম, তারপর 16 লাগবে, এটাও 16 দিয়ে দিলাম। তারপর কি লাগবে, অ্যামাউন্ট, তাই তো, দিয়ে দিলাম অ্যামাউন্টটাকে টোটালি অ্যামাউন্ট ধরেন, টোটাল দিতে পারেন অথবা অ্যামাউন্ট দিতে পারেন, যে কোনো একটা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। তবে এটাকে কী করা যায়, দুইটাকে মার্চ করা যায়, মার্জিন সেন্টার, এটাকে এটা করে দেন, তারপর 16, এই তো হয়ে গেল।
এখন সিরিয়াল নাম্বার দেখেন, আমি একটু মজা দেখাই। 1, একসাথে সিলেক্ট করে তো ছোট বড় করা যাবে। হ্যাঁ আমি সবগুলোকে ধরলাম, সিলেক্ট করলাম, এখন ছোট বড় করেন, হয়েছে? বুঝি নাই? হ্যাঁ, 2 লাইনে লাগবে আমাদের, 2 লাইনে আমি মার্চ করছি এজন্য 2 লাইন হয়েছে, 2 লাইন লাগবে এজন্য করছি। মার্চ করলে 2 লাইন হয়ে যায় তাই না? হ্যাঁ আমাদের লাগবে। সিরিয়াল নাম্বার এখানে কত দিলাম? 1। তার আগে আমি একটু আপনারা একটু দেখেন সিরিয়াল নাম্বার যদি আমি একটু কপি করে নিয়ে দেখেন তো, এতটুকু আমি কপি করলাম, এতটুকু আমি কপি করলাম, সবগুলাই দেখেন কপি হয়ে গেছে। কপি হয়েছে না? মানে বক্সগুলো সহ কপি হয়ে গেছে, একেবারে মার্চ সহ কি হয়েছে? কপি হয়ে গেছে। বোঝা গেছে এটা? তাহলে পারা যাবে? ওকে, আমি যদি এগুলাকে একটু কপি করি, আইটেম ডেসক্রিপশনকে দেখেন, এখান থেকে এসে কপি কীভাবে করতে হয়, এই যে একটা অপশন 4 বক্সের একটা কর্নারে একটা ছোটো একটা ইয়ে আছে না, বৃত্তর মতো অথবা একটা শেপের মতো, এই ছোটো পয়েন্টে ধরে ক্লিক, ছোটো পয়েন্টে যাওয়ার পর কার্সর চেঞ্জ হয়ে গেছে, ক্লিক করে ড্র্যাগ করেন, তারপর কপি হয়ে যাবে। বোঝা গেছে বিষয়? ওকে, আমি এখন এগুলোকে ধরে, এবারে স্যার লাইন সুজা থাকবে নিচে। হ্যাঁ সোজা থাকবে, এই তো লাইন, এটা তো ইজিলি চলে আসলো। ওই যে দুইটা কলামের মধ্যে লেখাটা থাকবে। হ্যাঁ মতন লেখা থাকবে, আপনার ওইটা যেভাবে আছে এখন এখানে যাই লিখবেন ওইটার মতোই আসবে। বোঝা গেছে? সেম ভাবে যেহেতু কপি হয়ে গেছে এই জন্য ওইটার মতোই সব আসবে। তো এক্সেলের একটা মজার বিষয় যেটা আমরা কোথাও পাই না। দেখেন আমি একটা এখানে 1 লিখলাম, তারপর লিখলাম 2, কি লিখলাম? 2। আমি যদি এই দুইটাকে একটু কপি করে দেখেন তো কি হয়, কি আসলো? এটা কি আসলো? লিখলাম 1 2, চলে আসছে 14। হ্যাঁ দেখেন প্রথমে 1 লিখছি, তারপর কত লিখছি? 2। প্লাস করছে কত? প্লাস করছে কত? 1 প্লাস করছে না প্রথম, 1 প্লাস 1 হয়েছে 2, তারপর 2 প্লাস 1 হয়েছে 3, 3 প্লাস 1 4, এরকম প্রত্যেকটাতে 1 1 প্লাস করছে, হয়ে গেছে সবগুলো। বোঝা গেছে বিষয়? আমি দেখেন এখানে একটা জিনিস দেখাই, লিখলাম এখানে জানুয়ারি, জানুয়ারি, তারপরটাতে গিয়ে লিখলাম ফেব্রুয়ারি, হয়েছে? হ্যাঁ ফেব্রুয়ারি। এখন দুইটাকে সিলেক্ট করি, তারপর কপি করেন এদিকে, হ্যাঁ দুইটাকে সিলেক্ট করতে হবে, তারপর দিকে কপি করেন, দেখেন তো হয়েছে কিনা। মার্চ এপ্রিল এগুলা এক্সেলে সেভ করা অলরেডি, এক্সেলের মাথায় এটা আছে, এই জন্য সে দিয়ে দেয়। বুঝা গেছে বিষয়? আমরা চাইলে উইকের নামগুলো দিয়ে এরকম করা যায়, পারা যাবে? নাম্বার ইকুয়াল লাগে অন্য সময় এটা সুবিধা। হ্যাঁ মানে আমার নাম্বার যে খাতা আছে নাম্বার লাগে এটা সুবিধা। হ্যাঁ অনেক সুবিধা হতো এটা। এই জন্যই তো আমরা অটো ক্যালকুলেশন ডিজাইন করব। বুঝা গেছে? ওইটার জন্যই। অটো ক্যালকুলেশনে কীভাবে করতে হয় তার দেখার আগে আমরা এখানে কিছু লেখালেখি করে নেই। নাম্বারিং ধরেন আমি এগুলো বেশি হয়ে গেছে, 14 10 পর্যন্ত দিলেই চলতো। সবগুলোকে আবার আনমার্জ করতে হবে। এখান থেকে আইসে মার্জিন সেন্টার আনমার্জ সেল দিয়ে দিলে সবগুলো আনমার্জ হয়ে যাবে। বুঝা গেছে? রেগুলার এগুলো সমান হয়ে গেছে না? হ্যাঁ ওকে, তারপর আমরা কি করবো, আইটেম ডেসক্রিপশন কি লিখতে পারি তার আগে আমি আবার কন্ট্রোল জেড দিয়ে সব আগের মতো করে নিই, এভাবে করে নিলাম। এখন এই সিরিয়াল নাম্বার এবং আইটেম ডেসক্রিপশন, আমাদের আইটেম অনেক বেশি থাকতে পারে তাই না? ক্লায়েন্টের আইটেম তো অনেক বেশি থাকতে পারে, কতটা থাকবে সেই ভালো জানে, সে আপনাকে বলেও দিতে পারে। তার জন্য আমরা যদি এই দুইটা সেলকে একটা করে নিই, এই সবগুলোকে একটা করে নিই, তাহলে 2 লাইন লেখা যাবে না? 2 লাইন লেখা যাবে তো? এই সুবিধা আমাদের করতে হবে। আমি সিরিয়াল নাম্বার দুইটাকে মার্জ করে নিলাম, মার্জিন সেন্টার এখান থেকে দিয়ে দিলাম, তারপর এই সবগুলোকে আবার মার্জিন সেন্টার এটা করে দিলাম, সবগুলো সেন্টার থাকবে, তারপর এটা মার্জিন সেন্টার এটা করে দিলাম, তারপর কোয়ান্টিটি তো দুইটা আছে এমনিতেই, এই দুইটা সেলকে আমরা মার্জ করে নিব, মার্জিন সেন্টার, তারপর এখানে অ্যামাউন্ট এটাকেও কী করে নিলাম, মার্জ করে নিলাম। বোঝা গেছে এটা? এখন আমি এই সবগুলোকে কালার চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে আইসা ফিল কালার দিয়ে দিলাম এটা, তারপর টেক্সটের কালার এটা বাইরে আসছে না? এখন ডিজাইন একটা সুন্দর চলে আসছে। ওকে, আমি এখন এগুলাকে একটু কপি করে নিই, ধরেন এটাকে ধরে, তবে এই সবগুলোকে ধরে আমি তার নিচে একটা দিতে পারি, বর্ডার দিতে পারি। কি দিতে পারি? বর্ডার মানে দাগ দিতে পারি। তার জন্য এই যে বর্ডার অপশন আছে, বটম বর্ডার, এখান থেকে এসে আপনি দিয়ে দেন বটম বর্ডার। দেখেন তো একটা লাইন আসছে কিনা, দেখা যায়? হ্যাঁ, এখন আপনি সবগুলোতে ক্লিক করেন, তারপর এগুলোকে একটু কপি করে নেন। বুঝা গেছে? এখন পারা যাবে? হ্যাঁ, বুঝি নাই। এদিকে বর্ডার দিতে হলে আমাদেরকে দেখি এখানে বর্ডার নামে একটা অপশন আছে কিনা। এই যে বর্ডার, লেফট বর্ডার, তারপর রাইট বর্ডার কোথায়? রাইট বর্ডার এখানে নাই, লেফট বর্ডারটা আছে, এই যে রাইট বর্ডার দেন, এই যে এদিকে বর্ডার চলে আসছে, এদিকে আনা যাবে, কোনো সমস্যা নাই।
আপনি আবার এগুলো সিলেক্ট করেন, তারপর এখান থেকে এসে রাইট বর্ডার এদিকে আবার সিলেক্ট করেন, তারপর এখান থেকে দিয়ে দেন রাইট বর্ডার, এদিকে এগুলোকে সিলেক্ট করেন, দিয়ে দেন রাইট বর্ডার, হ্যাঁ রাইট বর্ডার, তারপর এগুলোকে সিলেক্ট করেন, তারপর রাইট বর্ডার এগুলোকে সিলেক্ট করেন, রাইট বর্ডার। বুঝা গেছে বিষয়? এটা তো লাগবেই না আমাদের, সেটা করে থাকো। তারপর সিরিয়াল নাম্বার লিখলাম 1, তারপর এখানে লিখে দিলাম 2, কারণ এই দুটাকে আমি ধরে কপি করে নিই, কপি করে এতটুকু নিয়ে আসলাম। সরি হয় না, এটা মার্চ সেল না, আমি এটা সহ চলে আসছে। আবার দুটো সিলেক্ট, তারপর কপি, এতটুকু 7টা পর্যন্ত করলাম, হয়ে গেল। আইটেম ডেসক্রিপশন কি লিখতে পারি আমাদের ক্যাটাগরির ভিতরে? বলেন, গ্রাফিক ডিজাইনের ভিতরে লিখতে পারি লোগো, তারপর লিখতে পারি বিজনেস কার্ড, তারপর কি লেখা যায়? ফ্লায়ার, তারপর সোশ্যাল মিডিয়া পোস্ট, তারপর ব্রুশিয়ার, কি হইল? লেখাগুলা পিছন থেকেও নাই, সামনে থেকেও নাই, মধ্যখানে লেখাগুলো চলে আসছে। এগুলো আমরা কিভাবে আনবো? না, এটার জন্য এই অপশন আমাদের ইউজ করতে হবে না, তার জন্য একটা অপশন আছে, সিলেক্ট করেন, একটা অপশন র‍্যাপ টেক্সট, কি আছে? র‍্যাপ টেক্সট ক্লিক করলাম, সবগুলো এক লাইনে 2 লাইনে চলে আসছে। বোঝা গেছে বিষয়? হ্যাঁ, এখন আমি এটাকে এই লাইন করে দিব, লেফট লাইন করলেই বেটার। সবগুলোকে কপি করে নিন, সবগুলো এভাবে আসবে। তারপর আমি এগুলোকে ডিলিট দিয়ে দিই, এই 3টা রাখবো, এগুলোকে ডিলিট দিয়ে দিই আগে। তারপর দেখেন সবগুলো সিলেক্ট করার পর আপনি ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন। কী করে? ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন। যদি ব্যাক স্পেস দেন তাহলে উপরেটা ডিলিট হবে। আপনি যদি সবগুলোকে ডিলিট কি প্রেস করেন, ডিলিট হয়ে যাবে। বুঝা গেছে বিষয়? ওকে, তারপর আমি এগুলো দিলাম। র‍্যাপ টেক্সট অপশনটা আমরা আরেকটা জায়গায় পাইছিলাম, কোথায়? নোটপ্যাডে, তাই তো? হ্যাঁ, আমাদের প্রাইস লাগবে। প্রাইস কি দিব? ধরুন $200 দিয়ে দিলাম, 200। তারপর ডলার লিখতে হবে, চাইলে আপনি ম্যানুয়ালে লিখতে পারেন, আমাদের অপশন আছে না ডলারের, ম্যানুয়ালে লিখে যায়, অথবা এখানে অপশন আছে ডলার, এই যে দেখা যায়, দিয়ে দেন ডলার, এই তো ডলার চলে আসলো। এখন আপনি এখানে গিয়ে অনেক ধরনের ডলার আছে, ইউরো আছে, আপনি দিয়ে দেন ইউরো, ইউরো হয়ে যাবে। দিয়ে দেন এখানে চাইনিজ, দিয়ে দেন চাইনিজ হয়ে যাবে। দিয়ে দেন আপনি যা ইচ্ছে এখান থেকে দিতে পারেন। মোর অ্যাকাউন্টিংয়ে গেলে অনেক কিছু এখানে পাবেন। ক্লিয়ার? ওকে, আমরা এখান থেকে ডলারটা ইউজ করলাম, হয়ে গেল। তারপর আছে কি? কোয়ান্টিটি, কোয়ান্টিটি দিয়ে দিলাম 5। এখন অ্যামাউন্ট আসবে, অ্যামাউন্ট কীভাবে আসবে বলেন? এগুলোকে আমি যদি কপি করে নিই, দেখেন এগুলো যদি কপি করে নেই, কপি করে নিলাম, আবার এগুলোকে ডিলিট করে দিই। এখন কী হবে বলুন তো একজন? এটা আমি ডিলিট করলাম কেন, কপি করলাম কেন? এইগুলো ডিলিট, কপি করলাম কেন এবং ডিলিট করলাম কেন? সেম ফরম্যাট তো আসবে, এবং আর ডলার সাইন দিতে হবে না। আমি এখানে অ্যাকচুয়ালি কি অটোমেটিক ডলার চলে আসবে। বুঝা গেছে? কপি করার কারণে। এই জন্য কপি করে নিলে সবগুলোর একটা ফর্মুলা যেটা আছে ওই ফর্মুলাটা থেকে যায়। তারপর আপনি যে কোনো একটা অক্ষর বসাইলে সেটা ওই ফর্মুলাটা অনুযায়ী বসে যায়। ক্লিয়ার? আচ্ছা, আমি এটা ডিলিট দিয়ে দিলাম। এখন এই দুইটাকে আমি ফলাফল অ্যামাউন্টে কীভাবে আনবো? গুণ করলে হয়ে যাবে না? কি ফর্মুলা? হ্যাঁ, এক্সেলে কাজ করার জন্য একটা ফর্মুলা, ফর্মুলা ইউজ করার জন্য একটা জিনিস আমাদের লাগবে। কি লাগবে বলুন তো? কি লাগবে? হ্যাঁ, ইকুয়াল সাইন। ইকুয়াল সাইন ছাড়া এক্সেলে কিছুই সম্ভব না। ইকুয়াল সাইন নাই, এক্সেল নেই। বুঝা গেছে? দেখেন আমি এক্সেল এখানে দিলাম ইকুয়াল, তারপর এটাতে ক্লিক করলাম, ইনটু কোয়ান্টিটিতে ক্লিক করলাম, দুইটা সিলেক্ট হয়ে গেল, এন্টার দিয়ে দেন, চলে আসলো। ইজি? আরেকবার দেখেন, প্রথমে কি দিলাম? ইকুয়াল, তারপর এই প্রাইসে ক্লিক করলাম, এখন কি দিব? ইনটু, কি দিলাম? ইনটু, তারপর কোয়ান্টিটিতে ক্লিক করলাম, এখন দিব কি? এন্টার, চলে আসলো। বুঝা গেছে? ইকুয়াল লাগবে, কিন্তু সমস্যা একটা আছে, সেটা আবার কি দেখেন, আমি এগুলো যদি একটু কপি করি, একটু কপি যদি করে দেখেন তো কি হয়? কি আসলো? সবগুলা তো এক একটা ডলার সাইন এবং ড্রেস চলে আসলো। এগুলো আসবে, এগুলো আসবে কেন? আমি চাইতেছি এখানে কিছুই আসবে না, কপি করলেও কিছুই আসবে না। আমি বলি, ধরেন আমি একটা কথা বলি,
এখন আমি এগুলাতে এই 4টা পর্যন্ত ক্লায়েন্ট লিখলো, 4টা পর্যন্ত তার লাগবেই, এতটুকু লিখলো, তারপর প্রাইসও লিখলো এতটুকু, কোয়ান্টিটিও লিখলো 4টা পর্যন্ত, কিন্তু অ্যামাউন্ট আসার পর 7টা পর্যন্ত। কথা শুনেন, আমার কথা শুনেন। তারপর এখন ধরেন সে 4টা পর্যন্তই লিখলো, আর কিছুই লিখবে না, নিচের দিকে আর 3টা গ্যাপ রয়ে যাবে। এখন প্রিন্ট করলে কি এগুলো সহজ চলে আসবে না? এগুলো সহজ চলে আসবে না? তার জন্য আমাদেরকে একটা ফর্মুলা ইউজ করতে হবে, যে ফর্মুলা ইউজ করলে এই কপি করার পরে এগুলো আসবে না। কি আসবে না? এই সাইনগুলো আসবে না, তখন আসবে নাথিং, কিছুই না। যদি এদিকে কিছু না থাকে তাহলে এখানেও নাথিং, কিছুই থাকবে না। বুঝা গেছে? এই জন্য একটা ফর্মুলা ইউজ করবো, সেটা হলো কি ইফ ফর্মুলা। কি ফর্মুলা? ইফ ফর্মুলা। আমরা এগুলাকে একটু ডিলিট দিয়ে দেই, ডিলিট হয়ে গেল। এখন প্রথমে দিব ইকুয়াল, কি দিব? ইকুয়াল। তারপর লিখবো কি? ইফ। কি লিখবো? ইফ। এই দেখেন ইফ চলে আসছে অলরেডি, এই ফর্মুলাটা ইউজ করবো। তারপর দিব ব্র্যাকেট, কি দিব? ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন চাইতেছে কি? লজিক্যাল টেস্ট। কি চাইতেছে? লজিক্যাল টেস্ট। আমরা কি শেষ করে দিব? এটা আগামী ক্লাসের জন্য রেখে দিই, যেহেতু আর সময় নেই আমাদের, 23 হয়ে গেছে। এটা মাথা ঢুকবে না, আপনাদের কাছে দেখাতে পারবো না। আমার এটা দেখা গেলে কমপক্ষে 20 মিনিট লাগবে। এটা আগামী ক্লাসে দেখেন, তার জন্য আজকে রেখে দিই, বেটার হবে।